আসসালামু আলাইকুম। আপনার টিকটক আইডিটি হ্যাক থেকে বাঁচার আমি ২ টা উপায় আপনাদেরকে দেখিয়ে দেব। এই ২ টা উপায় আপনারা এপ্লাই করে রাখবেন। এতে করে কিন্তু আপনার টিকটক আইডি হ্যাক থেকে বাঁচবেন। কিভাবে করবেন প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই ইজিলি। সো প্রিয় দর্শক ভিডিওটা শুরু করব। শুরু করার আগে প্রতিদিনের মতো ছোট্ট একটা অনুরোধ করে দেব আপনাদের কাছে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে যাবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করছি। আপনার টিকটক আইডিটা হ্যাক থেকে বাঁচার জন্য যে ২ টা উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনার স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে যাবেন আপনি আপনার টিকটক আইডিতে। টিকটক আইডিতে যাওয়ার পর চলে যাবেন আপনার প্রোফাইলে। প্রোফাইল থেকে আপনি চলে যাবেন উপরের দিকে 3 ডট নামের যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এই 3 ডটের উপরে একটা ট্যাপ করে দেবেন। আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। ঠিক আছে? যে 3 ডট নামের যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে যখন ট্যাপ করে দেবেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখবেন সিকিউরিটি অ্যান্ড লগইন নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন 2 স্টেপ ভেরিফিকেশন। যদি আপনার 2 স্টেপ ভেরিফিকেশন যদি করা থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আর যদি না করা থাকে সেক্ষেত্রে আপনি এই 2 স্টেপ ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। এটা কমপ্লিট করার জন্য জাস্ট এখানে একটা ট্যাপ করে দেবেন। এখানে যখন ট্যাপ করে দেবেন উপরে 2টা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ফোন নাম্বার, আরেকটা হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস। আপনি এখানে অবশ্যই 2টাই ইমেইল অ্যাড্রেসটাও দিয়ে রাখবেন এবং ফোন নাম্বারটাও দিয়ে রাখবেন এবং অবশ্যই এটাকে অন করে রাখবেন, এটা অফ রাখবেন না। জাস্ট আমি যদি উপরে একটা ক্লিক করি ফোন নাম্বারটা কিন্তু টিক মার্ক হয়ে গেছে, কারণ আমি কিন্তু অটোমেটিক্যালি ফোন নাম্বারটা দিয়ে ফেলছি। এখন হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার যে অপশনটুকু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাচ্ছে আমার কাছ থেকে ইমেইল অ্যাড্রেস। ঠিক আছে? এখানে কিন্তু আমার কাছ থেকে চাচ্ছে ইমেইল অ্যাড্রেস। তো এই জন্য আমি এখানে জাস্ট এখানে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে ইমেইল দেওয়ার পর জাস্ট আমি এখানে অনে একটা ট্যাপ করে দেবো। অনে ট্যাপ করে দেওয়ার পর একটু সময় নেবেন, তারপর দেখাচ্ছে এখানে ইমেইল অ্যাড্রেসটা আমাকে দিতে বলতেছে, কারণ আমি যেহেতু ফোন নাম্বারটা কিন্তু দিয়ে রাখছি। আর সচরাচর সবাই কিন্তু ফোন নাম্বারটা দিয়েই মোটামুটি টিকটক অ্যাকাউন্টটা খোলে, ইমেইলটা অনেকে দেয় না। সেক্ষেত্রে আপনি অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য অবশ্যই কিন্তু ইমেইলটা ব্যবহার করবেন। সো আমি আমার ইমেইলটা দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট এখানে সেন্ড এ কোড। ঠিক আছে? মানে আপনার ইমেইলে অটোমেটিক্যালি একটা সিকিউরিটি কোড যাবে, সেই সিকিউরিটি কোডটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে দিতে হবে এবং 55 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে দিতে হবে। সো আমি এখন চলে যাবো আমার ইমেইলে, দেখবো যে মোটামুটি আমার ইমেইলটা পাঠাইছে কিনা। জাস্ট আমি ইমেইলে যাওয়ার জন্য চলে যাবো, আমি আমার ইমেইলে চেক করবো, দেখবো যে ইমেইলটা আমার আসছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন টিকটক থেকে কিন্তু অটোমেটিক্যালি একটা ভেরিফিকেশন কোড তারা দিয়েছে। ঠিক আছে? সো এই ভেরিফিকেশন কোডটা আমি এখানে ট্যাপ করে দেবো। ওকে, ভেরিফিকেশন কোডটা আপনি যখন কমপ্লিট করে দেবেন অটোমেটিক্যালি কিন্তু আপনাকে মানে কি বলে যে কন্টিনিউ করে দেবে। দেওয়ার পর এখানে বলতেছে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনি ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দেবেন, তবে অবশ্যই মনে রাখবেন মিনিমাম 8টা থেকে 20টা পর্যন্ত, আপনি সর্বনিম্ন 8টা থেকে 20টা পর্যন্ত পাসওয়ার্ড দিতে পারবেন। সো আমি একটা পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মানে দেখিয়ে দেওয়ার জন্য আমি দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা একটু হাইড করে রাখতেছি। বলে রাখি এখানে কিন্তু শুধুমাত্র মানে আপনার নাম এবং অক্ষর দিলে হবে না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করতে হবে। চিহ্ন ব্যবহার যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাসওয়ার্ড নেবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অটোমেটিক্যালি শুধু নাম এবং নাম্বার ব্যবহার করছি, মানে অক্ষর এবং নাম্বার 2টা ব্যবহার করছি, যার কারণে কিন্তু আমাকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু নেক্সট অপশনটা দেয়নি। এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু কয়েকটা আপনার চিহ্নর কথা বলতেছে, যে এই ধরনের চিহ্ন আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। সেটা ডলার চিহ্ন হতে পারে, @ হতে পারে, বা আন্ডারস্কোর হতে পারে, বা ইজিক্যাল টু হতে পারে, যে কোনো চিহ্ন এখানে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। সো আমি এখন এখানে একটা চিহ্ন ব্যবহার করে দেখবো যে আসলে কাজটা হচ্ছে কি না। সো আমি এখানে একটা চিহ্ন ব্যবহার, দেখেন আমি যখন একটা চিহ্ন ব্যবহার করলাম সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে নেক্সট অপশনটা কিন্তু চালু করে দিল। অবশ্যই সেখান থেকে আপনারা মানে লক্ষ্য করে রাখবেন যে অবশ্যই পাসওয়ার্ডটা যেন একটু মানে কঠিন হয়, মানে খুব সহজ পাসওয়ার্ডটা দেবেন না, একটু কঠিন করে দেওয়ার চেষ্টা করে দেবেন। এরপরে জাস্ট নেক্সট একটা ট্যাপ করে দেবেন। নেক্সট ট্যাপ করে দেওয়ার পর আপনার কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? আপনার 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু চাইলেও সহজে কিন্তু আপনার এই টিকটক আইডি কিন্তু কেউ আর হ্যাক করতে পারবে না। আর যখন আপনার টিকটক আইডি কেউ ঢুকতে যাবে বা কেউ ব্যবহার করতে যাবে তখন দেখবেন যে আপনার ফোনে কিন্তু টুকটুক করে SMS আসতেছে, অথবা আপনার ইমেইলে কিন্তু টুকটুক করে কিন্তু মেসেজ চলে আসবে যে আপনার টিকটক আইডিটা কেউ ব্যবহার করতে চাচ্ছে। সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, অবশ্যই আপনার টিকটক আইডিটা নিরাপত্তার ক্ষেত্রে আমি মনে করি যে 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিটটা করে রাখা অত্যন্ত জরুরি। সো প্রিয় দর্শক, কেমন লাগলো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। কমেন্টস বক্সে কমেন্টস করে লিখে যাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।